যিশুর মধুর নামে আপনাদের সবাইকে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে লাজারের মৃত্যু ও পুনরুত্থানের বিষয়টি আলোচনা করব, যার উল্লেখ আমরা যোহন রচিত সুসমাচার 11 অধ্যায়ের 1 থেকে 45 পদে দেখতে পাই। আসুন ভিডিওটি শুরু করি। লাজার নামে একটি লোক অসুস্থ ছিলেন। তিনি বেতনিয়া গ্রামে থাকতেন। সেই গ্রামেই মরিয়ম ও তার বোন মার্থাও থাকতেন। এই মরিয়মই বহুমূল্য সুগন্ধি আতর যিশুর ওপরে ঢেলে নিজের চুল দিয়ে তার পা মুছিয়ে দিয়েছিলেন। লাজার ছিলেন এই মরিয়মেরই ভাই। তাই লাজারের বোনেরা একটি লোক পাঠিয়ে যিশুকে বলে পাঠালেন, প্রভু, আপনার প্রিয় বন্ধু লাজার অসুস্থ। যিশু একথা শুনে বললেন, এই রোগে তার মৃত্যু হবে না, কিন্তু তা ঈশ্বরের মহিমার জন্যই হয়েছে, যেন ঈশ্বরের পুত্র মহিমান্বিত হয়। তাই তিনি যখন শুনলেন যে লাজার অসুস্থ, তখন যেখানে ছিলেন সেই জায়গায় আরও 2 দিন রয়ে গেলেন। এরপর তিনি শিষ্যদের বললেন, চলো আমরা এবার ইহুদিয়াতে যাই। তার শিষ্যরা তাকে বললেন, গুরু, সম্প্রতি সেখানকার লোকেরা আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছিল, তবে কেন আপনি আবার সেখানে যেতে চাইছেন? এর উত্তরে যিশু বললেন, দিনে 12 ঘন্টা আলো থাকে। কেউ যদি দিনের আলোতে চলে তবে সে হোঁচট খেয়ে পড়ে যায় না, কারণ সে জগতের আলো দেখতে পায়। কিন্তু যদি রাতের আঁধারে চলে তবে সে হোঁচট খায়, কারণ তার সামনে কোনো আলো নেই। তিনি একথা বলার পর তাদের আবার বললেন, আমাদের বন্ধু লাজার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি। তখন তার শিষ্যরা তাকে বললেন, প্রভু, সে যদি ঘুমিয়ে থাকে তবে সে ভালো হয়ে যাবে। যিশু লাজারের মৃত্যুর বিষয়ে বলেছিলেন, কিন্তু তারা মনে করলেন তিনি তার স্বাভাবিক ঘুমের কথা বলেছিলেন। তাই যিশু তখন তাদের স্পষ্ট করে বললেন, লাজার মারা গেছে। আর তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে আমি সেখানে ছিলাম না, কারণ এখন তোমরা আমাকে বিশ্বাস করবে। চলো এখন আমরা তার কাছে যাই। তখন থোমা অন্য শিষ্যদের উদ্দেশ্য করে বললেন, চলো আমরাও যাব, আমরাও যিশুর সঙ্গে মরব। যিশু বেতনিয়াতে এসে জানতে পারলেন যে গত 4 দিন ধরে লাজার কবরে আছেন। বেতনিয়া থেকে জেরুজালেমের দূরত্ব ছিল প্রায় 2 মাইল। তাই ইহুদীয়দের অনেকেই মার্থা ও মরিয়মকে তাদের ভাইয়ের মৃত্যুর পর সান্ত্বনা দিতে এসেছিল। মার্থা যখন শুনলেন যে যিশু এসেছেন, তখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরেই থাকলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরত না। কিন্তু এখনও আমি জানি যে আপনি ঈশ্বরের কাছে যা কিছু চাইবেন ঈশ্বর আপনাকে তাই দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার উঠবে। মার্থা তাকে বললেন, আমি জানি শেষ দিনে পুনরুত্থানের সময় সে আবার উঠবে। যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান, আমি জীবন। যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরবার পর জীবন ফিরে পাবে। যে কেউ জীবিত আছে ও আমায় বিশ্বাস করে সে কখনো মরবে না। তুমি কি একথা বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে জগতে যার আসার কথা আছে আপনিই সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। এই কথা বলার পর মার্থা সেখান থেকে চলে গেলেন ও তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন, গুরু এসেছেন আর তিনি তোমায় ডাকছেন। মরিয়ম একথা শুনে তাড়াতাড়ি করে যিশুর কাছে এলেন। যিশু তখনও গ্রামের মধ্যে ঢোকেননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি সেখানেই ছিলেন। যে ইহুদীয়রা মরিয়মের সঙ্গে বাড়িতে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখল যে মরিয়ম তাড়াতাড়ি করে উঠে বাইরে যাচ্ছেন, তখন তারাও তার পেছনে পেছনে চলল। তারা মনে করল যে তিনি হয়তো লাজারের কবরের কাছে যাচ্ছেন ও সেখানে গিয়ে কাঁদবেন। যিশু যেখানে ছিলেন, মরিয়ম সেখানে এসে তাকে দেখে তার পায়ের ওপর পড়ে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরত না। যিশু যখন দেখলেন যে মরিয়ম কাঁদছেন,
আর তার সঙ্গে যেসব ইহুদিয়রা এসেছিল তারাও কাঁদছে। তখন তিনি দুঃখিত হয়ে উঠলেন এবং অন্তরে গভীরভাবে বিচলিত হলেন। তখন তিনি বললেন, তোমরা তাকে কোথায় রেখেছ? তারা বললেন, প্রভু, আসুন, এসে দেখুন। যিশু কেঁদে ফেললেন। তখন সেই ইহুদিরা সকলে বলতে লাগলো, দেখো, উনি লাজারকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে আবার কেউ কেউ বলল, যিশু তো অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন, কেন তিনি লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন না? এরপর যিশু আবার অন্তরে বিচলিত হয়ে উঠলেন। লাজারকে যেখানে রাখা হয়েছিল, যিশু সেই কবরের কাছে গেলেন। কবরটি ছিল একটি গুহা, যার প্রবেশপথ একটা পাথর দিয়ে ঢাকা ছিল। যিশু বললেন, এই পাথরটা সরিয়ে ফেলো। সেই মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, প্রভু, 4 দিন আগে লাজারের মৃত্যু হয়েছে। এখন পাথর সরালে এর মধ্য থেকে দুর্গন্ধ বের হবে। যিশু তাকে বললেন, আমি কি তোমায় বলিনি, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? এরপর তারা সেই পাথরখানা সরিয়ে দিল। আর যিশু ঊর্ধ্ব দিকে তাকিয়ে বললেন, পিতা, আমি তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি আমার কথা শুনেছ। আমি জানি তুমি সব সময়ই আমার কথা শুনে থাকো, কিন্তু আমার চারপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি এ কথা বলছি, যেন তারা বিশ্বাস করে যে তুমি আমায় পাঠিয়েছ। এই কথা বলার পর যিশু জোর গলায় ডাকলেন, লাজার, বেরিয়ে এসো। মৃত লাজার সেই কবর থেকে বাইরে এলো। তার হাত পা টুকরো কাপড় দিয়ে তখনও বাঁধা ছিল, আর তার মুখের ওপর একখানা কাপড় জড়ানো ছিল। যিশু তখন তাদের বললেন, বাঁধন খুলে দাও এবং ওকে যেতে দাও। তখন মরিয়মের কাছে যারা এসেছিল, সেই সব ইহুদিদের মধ্যে অনেকে যিশু যা করলেন তা দেখে যিশুর ওপর বিশ্বাস করল।